গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ চলে এসেছি বিপত্তারিণী মায়ের পুজো দেওয়ার জন্য দুর্গা মন্দিরে। প্রত্যেক মায়েরাই এই ব্রত করে থাকে সন্তানের মঙ্গল কামনার জন্য। ওই দেখো মন্দির, এখানে পুজো দিচ্ছে সবাই। ওদের পুজো দেওয়া হয়ে গেলে আমরা এখানে অনেকে অপেক্ষা করছি, পুজো দিতে যাব। ভীষণ গরম লাগছিল, তাই একটা বড় বট গাছ ছিল, ওইখানে বসেছিলাম। মায়ের মিষ্টি কেনার সময় দোকানে এসেছিলাম, দেখলাম পেছন থেকে একটি ষাঁড় এসে আমার আঁচল ধরে টানছে। ভাবলাম ও হয়তো কিছু খেতে চাইছে, তাই একটা বিস্কুট প্যাকেট কিনে ওকে খাওয়াচ্ছিলাম। তো ও ভীষণ খুশি। তারপরে ওর মাথায় গায়ে হাত বুলিয়ে দিলাম। তো চলে এলাম মন্দিরে। এখানে সবাই চলে এসেছে পুজো দেবে বলে, সবাই অপেক্ষা করছে পুজো দেওয়ার জন্যে। পুজোর জন্য যে যে কটা জিনিস লাগে মায়ের, 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের মিষ্টি, 13টা পান, 13টা সুপারি, এখানে লাল ডুরি, আলতা সিঁদুর, সব কিছুই রেডি করে নিয়েছি। তো এখানে ঠাকুরমশাইরা পুজোর জন্য যোগাযন্ত্র করছিল। তো আবার আমাদের পুজো শুরু হবে, তাই নতুন করে আবার সব যোগাযন্ত্র করছিল। তো এখানে সবাই আমরা বসে গেছি মায়ের মন্দিরে। তো পুজো শুরু হবে এখনই, তাই আমার ডালাটা এগিয়ে দিলাম মায়ের কাছে। সবাই তাই যে যার ডালা মায়ের কাছে এগিয়ে দিচ্ছে। তো এখন পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই মন্ত্র বলছে আর সবাই মন্ত্র পড়ছে। চলো দেখো, পুজো দেয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে মায়ের মন্দিরে ব্রত কথা শুরু করেছে। ঠাকুরমশাই এখানে ব্রত কথা বলছে আর আমরা সবাই শুনছি। হাসিয়া শঙ্কর তবে নারদেরি কয়, অসময়ে কেন ঋষি এসেছ হেতায়? কহ বৎস বিস্তারিয়া কিবা তব কাজ, কোন প্রয়োজনে হিতা আসিয়াছ আজ? দুই কর জুড়ি ঋষি শিবিরে বলে, কিছু কথা জিজ্ঞাসিতে ইনু তব পুরে। মর্তের যতেক নারী রহে খুব দুঃখে, কি উপায়ে বল প্রভু তারা থাকি সুখে? বিপদে পড়িয়া তারা করেছে রোদন, কি রূপে হইবে তাদের বিপদ ভঞ্জন? মহাদেব কহে ঋষি ভালো জিজ্ঞাসিলে, বিপত্তারিণী ব্রত দুঃখ যায় চলে। স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয়, বৈধব্য হইবে না তা জানিবে নিশ্চয়। শুনিয়া নারদ ঋষি শিবেরে কহিল, মর্তধামে এই ব্রত কেবা করেছিল? এই কথা শুনিয়া শিব নারদেরে কহে, বিপত্তারিণী ব্রতে সর্ব পাপ দহে। পূর্বে এক রাজা ছিল কৌটিল্য নামেতে, রানী তার রূপবতী অতি প্রতিব্রতে। লক্ষ্মী স্বরূপিণী বলি পূজে প্রজাগণ, চামারিণীর সঙ্গে তার হইল মিলন। গোমাংস দেখিতে সাদ রানী রইল, মুচিরিনে রানী তবে কহিতে লাগিল। একদা গোপনে ডাকি রানী তারে কয়, গোমাংস কি রূপ তাহা দেখাইবে আমায়। চামারিণী বলে মাগো কি কথা কহিলে, শুলে দিবে মোরে রাজা এই কথা শুনিলে। রানী বলে ভয় নেই তাহার কারণ, জানিবে না মহারাজ এই বিবরণ। গোপনেতে এলে তুমি কেহ না দেখিবে, লুকায় আনিয়া মাংস মোরে দিয়ে যাবে। শুনি সেই চামারিণী গেল নিজের ভবন, গোপনে গোমাংস লয়ে আসিল তখন। রাজরানী মাংস লয়ে আপন ভবনে, ভয়েতে লুকায় রাখে অতীব গোপনে। এক ভৃত্য দেখি তা নিপরিতীরে বলে, ক্রোধ ভরে রাজা এলো রানীর মহলে। রক্তচক্ষু করি রাজা রানীরে জিজ্ঞাসে, সত্য কথা বলো তুমি আমার সকাশে। যদি মিথ্যা কথা তুমি আমারে বলিবে, কাটিব তোমার মুন্ড নিশ্চয় জানিবে। ধর্মকার্যে তুমি মোর হও চিরসাথী, শেষকালে হইল তব এমন কুমতি। প্রাণ ভরে লইবে না মিথ্যার আশ্রয়, ধর্মপানে চেয়ে বলো সত্য সমুদয়। রানী বলে পূজার দ্রব্য করি আয়োজন, রাখিয়াছি যতনেতে দিয়া আচ্ছাদন। পরে তুমি দেখো রাজা মোর কক্ষে গিয়া, পূজার সময়টুকু দাও করে দয়া।
একথা বলিয়া রাজা আরম্ভিল মন, বিপদতারিণী মাকে ডাকিতে লাগিলাম। রানী বলে দয়াময়ী করো তুমি দয়া, পড়েছি বিপদে মাগো দাও পদ ছায়া। অজ্ঞান অবদ নারী ব্রত কথা শুনে আমাদের পুজো কমপ্লিট হলো। তোমাদের যদি এই আমার ছোট্ট ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবে।